সম্মানিত ভাইয়েরা, আমি উল্লাপাড়া ঢোকা মাত্রই একজন ব্যক্তির কথা আমার খুব বারবার মনে পড়ছিল। খুব সুন্দর ওয়াজ করতেন, ওনার সুরটাই দিল আমার আগের কে কে ছিলেন মেহমান? না, যে এখানে কে ছিল মেহমান? হ্যাঁ, না, তার আগে মনে হয় কে যেন ছিল। যাই হোক, আমার রেজাউল করিম কাউসারি ভাই, উনি ইন্তেকাল করেছেন। আমি ওনার মাদ্রাসায় গিয়েছি, মাহফিল করেছি, বামন গ্রাম মাহফিল করেছি। ওয়াজের মঞ্চে কথা বলতে বলতে বেলকুচিতে উনি মারা গেছেন। ওই মাহফিল আমি গেছি, ওই মঞ্চে মাহফিল করেছি। এই তো মানুষের জীবন, আমরা তার জন্য দোয়া করি। তিনি ওয়াজগুলো না মানুষকে খাওয়ায় দিতেন, তাই না? ওয়াজ কি করে দিতেন? খাওয়ায় দিতেন একদম। খুব জীবনধর্মী, বাস্তবধর্মী কথা বলতেন। সৃজনশীল প্রতিভা ছিল, কথার সঙ্গে কথার তাল মিলাতেন, ছন্দ মিলাতেন, লাইন মিলাতেন। এক বিশাল কবিও ছিলেন তিনি, আলহামদুলিল্লাহ। ছন্দের জাদুঘর তিনি ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও, জোরে বলি আমিন। আমি শুনেছি তার জানাজায় যত মানুষ হয়েছে, এত মানুষ খুব কম মানুষের জানাজাই হয়েছে, আমি শুনেছি এটা। আলহামদুলিল্লাহ, এটাই তো চূড়ান্ত পাওয়া, তাই না? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উল্লাপাড়ার মাটিকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে দাও। আমার আলী নূর ভাইকে তুমি আল্লাহ কবুল করো, মুরব্বীকে তুমি আল্লাহ কবুল করো। অনেক বয়স হয়ে গেছে। কত বছর আপনার? 80 বছর। দেখেন, ওনার বয়স 80 বছর, এনার বয়স 84 বছর। দেখেন তো, ইনি যুবক মানুষ না? যুবক না? দেখেন আমি কেমনি কইছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুস্থতা যে কত বড় নিয়ামত, যে সুস্থ না সে বুঝে। আল্লাহ আমাদের সবাইকে তুমি একটা সুস্থতার নিয়ামতে ধন্য করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। যা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, এটা ঠান্ডা হয়েছে। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।